পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি হে বিশ্বদরদী। আজ আলোচনা করব যারা মুত্তাকি ও মুমিন তারা যে বর্তমানে এ জগতে জান্নাতে আছে। আমি পবিত্র কোরআন থেকে প্রমাণ করে দিব। ভিডিওটি লম্বা হওয়ার জন্য আমি দুটো পাঠ করব। আশা করি ভিডিও দুটি মনোযোগ দিয়ে শুনলে অনেক মজা পাবেন এবং সত্য অনুধাবন করতে পারবেন। যদি আপনি সত্যিকারে সত্য অন্বেষণ করেন আর যদি দুনিয়ামুখী হয়ে মিথ্যাকে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই আলোচনা নয়। দেখুন দরদী, দয়াময় আল্লাহ সূরা জুমারের ৩৩ নম্বর আয়াতে বলেছেন, যারা সত্য নিয়ে আগমন করেছে এবং সত্যকে সত্য হিসেবে গ্রহণ করে নিয়েছে তাহারাই মুত্তাকি। তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট আছে যা তারা ইচ্ছা করবে, তাই হলো সৎকর্মশীলদের প্রতিদান। এবার একটু ভাবুন তো দরদী, কোথায় তারা সত্য নিয়ে আগমন করেছে? একটু মনোযোগ দিয়ে ভাবলেই আপনি বুঝতে পারবেন। এ দুনিয়া নামক জাহান্নামে আগমন করেছে সত্য নিয়ে। তার প্রমাণ সূরা মরিয়মের ৭১ ও ৭২ নম্বর আয়াত। ৭১ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে আমি জাহান্নামে পৌঁছে দিব না। এটা দয়াময় আল্লাহর নির্ধারিত ফয়সালা। আর ৭২ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা মুত্তাকি তাদেরকে দয়াময় আল্লাহ সত্যের উপর প্রতিষ্ঠিত রাখবেন এবং জালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব। তাই যিনি দুনিয়ার নিয়ামতকে পরিপূর্ণভাবে স্বীকার করেন তার জন্য এ জগতে নিয়ামত ভরপুর হয়ে আছে এবং বর্তমানেই জান্নাত ভোগ করতেছেন। আর যিনি নিয়ামত অস্বীকার করেন সে বর্তমানে জাহান্নামে আছে, সর্বদাই অস্থিরতা ফিল করছে, জীবনটা দুঃখময় হয়ে অশান্তিতে ভরপুর হয়ে আছে এবং মৃত্যুর পর আবারও যন্ত্রণাময় জীবন নিয়ে এ জগতে আসবেন। দেখুন দরদী, পবিত্র কোরআনের ভাষায় যন্ত্রণাময় জীবনকেই জাহান্নাম বলা হয়েছে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে তার সমর্থন পাওয়া যায়। যদি কোরআনকে গবেষণার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা হয়, তাই হে দরদী, পবিত্র কোরআনের সত্যবাণী গ্রহণ করে নিয়ে নিজেকে ধন্য করুন। সকলের সুস্থতা কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।